শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, গতকাল সন্ধে কমিশন সাংবাদিক বৈঠক করে জানায় রাত 9টায় সাপ্লিমেন্টারি যে তালিকা সেই তালিকা প্রকাশ হবে। কিন্তু আমরা দেখলাম মাঝরাতে রাত 11:45 মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। রাত 11:45 থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, গতকালই আমরা দেখলাম রাত 9টার বদলে প্রায় 2 ঘন্টা 45 মিনিট পর 11:45 সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। কথা বলবো তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। রাত 11:45 থেকে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড। প্রায় 60 লক্ষের মধ্যে প্রায় 29 লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তি বিচার বিভাগের। সোমবার রাত 9টা নাগাদ প্রকাশ জানান সিইও। কিন্তু আমরা দেখলাম, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা দেখলাম যে রাত 9টার বদলে রাত 11:45, 2 ঘন্টা 45 মিনিটের পর তালিকা প্রকাশ করে কমিশন। দেখো, রাত 11:45 সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফার প্রকাশ করেছে কমিশন। এখন কমিশনের ওয়েবসাইটে এবং পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই তালিকায় কত নাম বাদ পড়লো বা কত নাম যুক্ত হলো সার্বিকভাবে সেই সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে বিচারকদের তরফে যে নিষ্পত্তি হয়েছে গতকাল বিকেল 4টে পর্যন্ত সেই সংখ্যক তালিকা নিষ্পত্তি করা হয়েছে। যদিও কমিশনের তরফে আরও একটি বিষয় জানানো হচ্ছে যে সব বুথের তালিকা আপলোড করা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা যে বুথগুলির সাইন করে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করেছে সেই তালিকাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে গতকাল রাত্রিবেলায় আপলোড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড হয়নি। এবার কত সংখ্যক বুথের তালিকা আপলোড হয়েছে, কত সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যোগ হয়েছে, কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়ল যারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে, সেই সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কমিশনের তরফে। মনে করা হচ্ছে আজ বিকেলের পর সেই সংখ্যা স্পষ্ট হবে যখন জেলায় জেলায় এই তালিকা পৌঁছে যাবে। ইতিমধ্যেই জেলাশাসকরা সেই তালিকা ডাউনলোড করার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ডাউনলোড করার ক্ষেত্রেও প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হচ্ছে জেলাশাসকদের, কারণ যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় একাধিক প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলেই জেলাশাসকরা জানাচ্ছেন। আর সেই কারণেই সেই তালিকা ডাউনলোডের ক্ষেত্রে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে জেলা শাসকদের। সেই কারণেই সেই তালিকা একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডাউনলোড করতে পারছেন না। ফলত আজ বিকেলের মধ্যে আদেও এই তালিকা বুথে বুথে টাঙানো যাবে নাকি সে নিয়ে অবশ্যই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও কমিশন জানাচ্ছে যে জেলা শাসকরা তালিকা ডাউনলোড করে নিতে পারেন এবং তারপর বুথে বুথে সেই তালিকা টাঙিয়েও দিতে পারেন, কিন্তু আদেও তা আজকের মধ্যে সম্ভব হবে নাকি তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। কিন্তু তারপরেও কত সংখ্যক নাম আজ প্রকাশ করা হলো, কত সংখ্যক নাম ডিলিট হলো, কত সংখ্যক নাম অ্যাডিশন হলো, তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। বেশ, মাঝরাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা নিযুক্ত কলকাতা হাইকোর্টে তারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কীভাবে করবেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন করা সম্ভব। বিভ্রান্তকর লিস্ট, কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই, কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন। আবার সেই গোল গোল মানুষকে আতঙ্কে রাখা, যেটা ভারত বিরোধী, কারণ এটা কনস্টিটিউশন বিরোধী। মানুষ আমাদেরই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, যাদের চক্রান্তে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, যাদের এত হ্যারাস করেছে, তারা কি সব ভুলে যাবে? বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালে দেরি। ভোটার লিস্টে নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন। সুপ্রিম নির্দেশে জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল। এখনো অপারেশনাল নয় এসআইআর ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাজ কবে থেকে জানে না কমিশনও।
কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। নতুন ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর এ নিয়ে আইনি সাহায্য করবে তৃণমূল। রবিবার ভবানীপুরের কর্মী সভা থেকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আইনজীবীদের নিয়ে তৈরি করে ফেলেছে একটি দল। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীনদের বিচার করেছেন বিচারপতিরা। 23শে মার্চ সোমবার ফের তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা। এই নতুন তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য করবে তৃণমূল। তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এই আইনি সহায়তা। নাম বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়বেন তৃণমূলের নেতাকর্মীরা। যাদের নাম বাদ তাদের বাড়ি পৌঁছে যাবেন, নির্দিষ্ট জায়গায় তারা আবেদন করবেন, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। এ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একটি দল তৈরি করেছে তৃণমূল। এটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা আবেদন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। রবিবার ভবানীপুরে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম বাদ গেলে আইনি সাহায্য করবে তৃণমূল। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন তৃণমূল কর্মীরা। ভোটাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টে গিয়েছি, ট্রাইব্যুনালও তৈরি হয়েছে, আদালত থেকে রাজপথ, আমরাই পাশে থেকেছি, আমরাই লড়েছি। নেত্রীর নির্দেশ মতো আসরে নেমে পড়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা এইসব ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন জানানো যাবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে অবস্থায় সাহায্য করা হচ্ছিল সেটি নির্বাচনের আগে, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যে নাম বাদ যেতে চলেছে সেখানের এই সাহায্য করার মধ্যে দিয়ে আসলে পাশে আছি এই বার্তাই গোটা রাজ্য জুড়ে পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।